হাইরে মুসলমান, এরা কেমনে মুসলমান হইল? সর্বভৌম ক্ষমতার মালিককে জনগণ। জনগণ কি বলেন? লেখা আছে কি? আল্লাহ। লেখা আছে কি? পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতা। এই কি হে সেই মুসলিম যারে ইহুদিও দেখিয়া লজ্জা পায়। হাইরে মুসলমান, এরা কেমনে মুসলমান হইল? আল্লাহর নবী জীবনের 5টি বছর চেষ্টা করলেন, 21 থেকে 25, অশান্তি দূর হলো না। আল্লাহর নবী 26-এর মাথায় হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন। 2.5 থেকে 3 হাজার ফিট উঁচু জায়গা। ওই জায়গায় সামন বরাবর একটি ফুটে আছে, 2টি পাথর ছাউনি করা আছে। ওই জায়গায় আল্লাহ রসুল কাবার দিকে তাকায় বললেন, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বৎসর। ভাইরা আমার, আল্লাহর নবী 41-এর মাথায় গিয়ে যখন পৌঁছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল খারি, ঝিলমিল করে, চিলমিল করে। দূর থেকে দেখলেই টের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড়। ভাইরা আমার, ওইখানে না গেলে হজ হবে না এরকম না, কিন্তু মন চাহারে আল্লাহ কবুল করাইলেও কোরআন নাজিলের জায়গাটা না দেখে কেমনে বাড়ি যাই। ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য সিরিয়াল হওয়া লাগে। যখন আপনি সিরিয়াল পাবেন, নিয়ত করে রুকু করে যখন সেজদায় যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, মনে হয় আল্লাহ নবীর গায়ের ঘেরান এখনো ওই জায়গায় লেগে আছে। ভাইরা আমার, 5টি আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল বুঝতে পারলেন এই জায়গায় থেকে লাভ হবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর এখানে বসে যদি দোয়া করি তবু অশান্তি দূর হবে না। অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গা অশান্তির আগুন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। কারণ অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। যে জাতি অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে ভয় পায় তাদের উপরে অন্যায় চাপিয়ে বসে, যেটার সূর্য উদয় হওয়া কঠিন হয়ে যায়। সম্মানিত ভাইগণ, মগজ দিয়ে বুঝে নেন। আল্লাহর নবী বাড়িতে চলে আসলেন। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আরেকদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহর নবী বাড়িতে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। যতক্ষণ বোঝেন নাই। ভাইরা আমার, না বুঝিয়ে পড়া যাবে না এ ফতোয়া দিচ্ছি না। আপনি না বুঝিয়েও পড়েন। না বুঝিয়ে পড়লে কি হবে শুনে নেন। কোনটা আল্লাহর আইন কোনটা মানুষের আইন আপনি বুঝতে পারবেন না। এই জন্য না বুঝিয়ে তেলাওয়াত করতে করতে এমন হয়ে গেছে, নামাজ পড়তে রাজি, রোজা করতে রাজি, দাড়ি রাখতে রাজি, টুপি রাখতে রাজি, আল্লাহর আইন দিয়া সমাজ রাষ্ট্র চলুক এটাতে রাজি না।